বাঙালি মানেই পিঠে পুলি। পিঠে খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি। তো আজ আমি বানালাম তাল দিয়ে তালের গোকুল পিঠে। তো এই পিঠেটা তোমরা যে কেউ বানাতে পারবে, আর তাল শেষ হওয়ার আগে তোমরা অবশ্যই এই গোকুল পিঠে বানিয়ে একবার খেয়ে দেখো। খেতে যতটা সুস্বাদু, বানাতেও কিন্তু সহজ আর দেখতেও কিন্তু দুর্দান্ত। চলো রেসিপিটা শুরু করব। রেসিপিটাকে পারফেক্টলি করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আজ আমি বানাবো তালের গোকুল পিঠে। প্রথমেই দেখতে পাচ্ছ পিঠেটা তৈরি করার জন্য নিয়েছি আমি একটা গোটা তাল। তালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দেখো তালটার বোটাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি তালের কাতটা বার করে নেব। দেখতে পাচ্ছ আমি গ্রেটারের সাহায্যে তালের কাতটাকে কিন্তু বার করে নেব। এতে কিন্তু খুব সহজে হয়ে যায় আর কোনো রকম জল কিন্তু লাগে না। তো তালের কাতটা বার করে আমি সাইডে রেখে দিলাম। এবার পিঠে তৈরি করার জন্য পুরটা রেডি করে নেব। পুরের জন্য নিয়েছি আমি 100 গ্রাম মুগ ডাল। মুগ ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, উনুনটা ধরে নিয়েছি। এবার মুগ ডালটাকে আমি হালকা আঁচে ভেজে নেব। খুব বেশি পুড়িয়ে ফেলবো না, হালকা করে ভেজে নামিয়ে নিলাম। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে ডালটা দিয়ে দিলাম। এবার আমি ডালটা সেদ্ধ করে নেব। খুব বেশি জল দেব না, এতটাই জল দিতে হবে যে ডালটা সেদ্ধ হওয়ার পরে যেন কোনো রকম জল না থাকে। তো সেই বুঝে আমি জলটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার ঢাকনা চাপা দিয়ে আমি ডালটাকে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডালটা কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে আর একদমই কিন্তু ডালের মধ্যে কোনো রকম জল নেই। আচ্ছা, এবার আমি ডালটাকে তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। সমস্ত ডালটা আমি তুলে নিয়েছি আর কড়াইটা ধোয়ার কোনো দরকার নেই। তো এবার আমি দিয়ে দিলাম 1 কেজির মতো খাঁটি গরুর দুধ। এখানে তোমরা প্যাকেটের দুধটাও দিতে পারো। গরুর দুধটা দিয়ে খুব ভালো করে জাল করে নেব আর এই দুধটা দিয়ে আমি ক্ষীর বানিয়ে নেব। অনেকটাই সময় লাগবে এখানে। তো দেখতেই পাচ্ছ এর মধ্যে আমার ক্ষীরটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আরেকটু ঘন হবে। আর এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। তোমরা যে যেমন মিষ্টি খাবে কম বেশি করে দিতে পারো। তো চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে আমি এই দুধটার সাথে মিশিয়ে নিলাম। তো আরেকটু ঘন ঘন হবে আর সাইডে যে দুধটা লেগে আছে এটা আমি খুব ভালোভাবে কাচিয়ে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি যে মুগ ডালটা আগে সেদ্ধ করে রেখেছিলাম এটা এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব আর একদম শুকনো শুকনো করে নেব। এর মধ্যে দেখো একদম শুকনো শুকনো করে নিয়েছি। তো পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। পুরটা নামিয়ে রেখে দেব। তো যখনই পুরটা ঠান্ডা হবে, এখনও কিন্তু একটু গরম রয়েছে, তখন কিন্তু আরও শক্ত হয়ে যাবে। তো নামিয়ে আমি পুরটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এবার আমি যে তালটা আগে থেকেই বার করে রেখেছিলাম সেই তালের কাতটা আমি একটা থালার মধ্যে দিয়ে নেব। তো যতটা পরিমাণে লাগবে আমি ততটাই নেব এখান দিয়ে তাল। তো একটা বাটির মধ্যে আমি তালটাকে তুলে রেখেছিলাম, তাল নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে তালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি যেমন যেমন করে রেসিপিটা বানাচ্ছি তোমরা তেমন করে বানাবে, দেখবে খেতে ভীষণ ভালো হবে আর হয়েও যাবে খুব তাড়াতাড়ি। তো এবার আমি দিচ্ছি আতপ চালের গুঁড়ো। এটা আমি বাড়িতে তৈরি করেছি। তোমরা দোকান থেকে কেনা চালের গুঁড়ি দিয়েও করতে পারো কিংবা ময়দা দিয়েও তোমরা রেসিপিটা বানিয়ে নিতে পারো। তো চালের গুঁড়ো দিয়ে এবার দিয়ে দেবো কিছুটা ময়দা। তো বেশিরভাগ চালের গুঁড়ো দিয়েছি আর কিছুটা ময়দা দিলাম। এবার এই দুটো মিশিয়ে একসঙ্গে খুব ভালোভাবে তালের সাথে মেখে নেব। খুব ভালোভাবে মাখতে হবে, যত ভালো করে মেখে নেব পিঠেটা কিন্তু ততই সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছ আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি ডোটাকে একটা রুটি বেলনি চাকির উপরে নিয়ে নিলাম। এবার আমি এই ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিয়ে একটা ভাগ নিয়ে নেব। শুকনো ময়দা লাগিয়ে নিলাম ডোটার গায়ে। এবার আমি একটা রুটি বেলে নেব। তো একটু মোটা করে বেলতে হবে, রুটি যেমন পাতলা হয় তেমন করে পাতলা বেললে কিন্তু হবে না। তো মোটা করে আমি ডোটাকে বেলে নিচ্ছি।
দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে বেলে নিয়েছি। এবার নিয়েছি একটা গ্লাস, এইরকম টাইপের বাটিও তোমরা নিতে পারো যেন এরকম গোল গোল করা যায়, কিংবা কোনো কৌটো ঢাকনা দিয়েও তোমরা করে নিতে পারো। তো একই মাপে আমি সমস্ত এভাবে টুকরোগুলো করে নেব। এবার একটা টুকরো আমি এখান থেকে নিয়ে নিলাম। এবার এটার মধ্যে আমি পুর দিয়ে দিলাম। তো তোমরা যতটা ইচ্ছে পুর দিতে পারো, যতটা মনে হয় যে ভেতরে ধরবে সেই বুঝে আমি পুরটা দিয়ে উপরে আরেকটা টুকরো দিয়ে খুব ভালোভাবে চাপা দিয়ে দিলাম। এবার চারদিকটা দেখতেই পাচ্ছ আঙুলের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে আটকে দিচ্ছি। এবার আমি একটা ডিজাইন করে নেব। তোমরা যদি কোনো রকম ডিজাইন করতে না পারো এইভাবেও রেখে দিতে পারো, আর যদি ডিজাইন করো তো এইভাবে করে নিতে পারো। তো তোমাদের আমি আরেকটা ডিজাইন করে দেখাবো। এই ডিজাইনটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা যেমন পুলি পিঠা বানাই তেমন করে কিন্তু ডিজাইন করে নিচ্ছি। আর এই ডিজাইনটাই কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো একটা গোকুল পিঠে তৈরি, আর আগে থেকে আমি একটা ডিজাইন করে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে করে নিলাম। তো এই ডিজাইনটা আমার অতটা ভালো লাগছে না, তাই আমি প্রথমে যে ডিজাইনটা তোমাদের দেখালাম অমন করেই সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর লাগছে দেখতে। তো আরেকটা আমি তোমাদের করে দেখাচ্ছি, দেখে নাও। আর এইভাবে শুকনো ময়দা কিংবা চালের গুঁড়ো হাতে লাগিয়ে নেবে, যেহেতু এটা চালের গুঁড়ো দিয়ে বানানো তো একটু আঠা আঠা হবে, তার জন্য আমি চালের গুঁড়োটা হাতে লাগিয়ে নেব। তো দুটো তিনটে পিঠে আমার হয়ে গেছে। তো আরেকটা আমি তোমাদের করে দেখাচ্ছি, দেখো কতটা সহজ। আর তালের গন্ধে ভীষণ মাছি চলে এসেছে। তাল আর আম যখন এগুলো দিয়ে কিছু বানানো হয় তখন ভীষণ মাছি চলে আসে। তো এদের তাড়াতে তাড়াতে আমি পিঠে বানাচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে এই পিঠেটাও কিন্তু রেডি হয়ে গেছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। একইভাবে বন্ধুরা আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি সমস্ত পিঠেগুলো ভাজবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সাদা তেল। অবশ্যই সাদা তেল দিয়ে ভাজবো। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে পিঠে আমি তেলের মধ্যে দেব। আর প্রথমে উনুনের আঁচটা একটু বাড়িয়ে পরে কিন্তু কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু পিঠেগুলো ওপর থেকে কালার চলে আসবে, ভেতরে কিন্তু হবে না। তো দেখতে পাচ্ছ একটা সাইড কিন্তু লালচে কালার হয়ে গেছে। তো আমি এবার খুন্তি দিয়ে তুলে দিচ্ছি, উল্টে উল্টে দিচ্ছি। ওই সাইডটাও ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ দুটো সাইডই কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তবে আমি আরেকটু কালার আনবো। যেহেতু চালের গুঁড়োটা আমি আগে থেকে সেদ্ধ করে নিইনি, কাঁচা চালের গুঁড়োটাকে মেখে নিয়েছি, তার জন্য একটু ভালো করে ভাজতে হবে পিঠেটাকে। তো দেখতেই পাচ্ছ গোল্ডেন ব্রাউন করে পিঠেগুলো কিন্তু ভেজে নিয়েছি, একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এই পিঠেগুলো আমি ভাজায় রাখবো। তোমরা যদি দুধের মধ্যে ভেজাতে চাও তাহলে দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়ে তার মধ্যে চিনি দিয়ে পিঠেগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে দুধ গোকুল পিঠে। তো একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের পিঠাটাও ভেজে নেব। আর এত সুন্দর একটা দুর্দান্ত রেসিপি বন্ধুরা, তাল শেষ হওয়ার আগে আগে তোমরা কিন্তু একবার হলে অন্তত খেয়ে দেখবে, ভীষণ ভালো হয় খেতে। আর তাল ছাড়াও কিন্তু এই রেসিপিটা বানানো যায়। তো দ্বিতীয় ব্যাচের পিঠাটাও কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব।
একইভাবে বন্ধুরা আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এত সুন্দর একটা দুর্দান্ত রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, অবশ্যই লাইক করো। আমার ছোট্ট পরিবারে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।